সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৩ দেশে বিপুল সম্পদের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান এবং তার মেয়ে জেবা জামানের নামেও রয়েছে বিপুল সম্পদ। সাইফুজ্জামান যুক্তরাষ্ট্র, লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতে পাচারের টাকা গড়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান কিনেছেন, ফ্ল্যাট। এসব দেশে তার প্রতিষ্ঠান জমি বেচা কেনার ব্যবসা করে। এছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তার নগদ অর্থ। এসব তথ্য তুলে ধরে শিগগিরই অর্থ পাচারের অভিযোগে জাবেদ ও তার স্ত্রীর নামে মামলা করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। গত ২৮ ডিসেম্বর সমকালে বিদেশে সম্পদ থাকা সেই মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর অনুসন্ধানে নামে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে অর্থ পাচারের বিষয়টি জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। এতদিন এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক নীরব ছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর গতকাল সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে। একই দিন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের পরিবারের অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়। এর আগে রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার পরিবারের অ্যাকাউন্টের টাকা ফ্রিজ করা হয়। এছাড়া কোনো প্রভাবশালী রাজনীতিক ব্যাংক থেকে যে কোনো অঙ্কের টাকা উত্তোলন করলে তা জানাতে বলা হয়েছে। আর চলতি সপ্তাহে একদিনে কেউ ২ লাখের বেশি টাকা তুলতে পারবে না বলে নির্দেশনা রয়েছে। বিদ্যমান আইনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে সম্পদ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ। এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ২১টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এ তালিকায় সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের কারো নাম নেই। তিনি চট্টগ্রাম ১৩ আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন। ভোটের আগে নির্বাচন কমিশনে যে সম্পদের বিবরণী দেন সেখানে তার বিদেশে থাকা সম্পদের তথ্য নেই। সাইফুজ্জামান ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার শুরু করেন বলে জানা যায়। দেশটিতে নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেট নামে একটি প্রতিষ্ঠান খোলেন তিনি। ২০০৫ সাল থেকে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের নামে ৯টি প্লট বা ফ্ল্যাট কেনেন। সাইফুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে ২০১৪ সালে অর্থ পাচার শুরু করেন বলে জানা যায়। দেশটিতে প্রথম ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি কম্পিউটার সফটওয়্যার ব্যবসা করার জন্য র্যাপিড র্যাপ্টার এফজিই নামে একটি প্রতিষ্ঠান খোলেন তিনি। পরের বছর ১৮ ফেব্রুয়ারি ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী বিক্রির জন্য জেবা ট্রেডিং এফজিই নামে আরেকটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া গত বছরের শেষ দিকে তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে আলবার্সা সাউথ 3rd এলাকায় কিউ গার্ডেন্স বুটিক্স রেসিডেন্স ব্লক বিতে ২টি ফ্ল্যাট কেনা হয়। লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর ৮টি কোম্পানি রয়েছে, যার বাজার মূল্য ২০ কোটি ৩১ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩,০০০ কোটি টাকা। দেশটিতে তার স্ত্রী রুখমিলা জামান ও মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি রয়েছে। এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায়িক গ্রুপ আরামিটের নামে একটি কোম্পানি রয়েছে বলে জানা যায়। নিউজ ডেস্ক, মিডিয়া এক্সপ্রেস।